দপ্তর সম্পাদক পদে নির্বাচন করছি, যার অন্যতম কারণ হচ্ছে ভিপি থেকে জিএস এজিএস যত ইস্তেহার দিচ্ছে প্রত্যেকটা কাজের সমন্বয় একমাত্র দপ্তর সম্পাদক পদের থাকার মাধ্যমে এই কাজটা করা যায় এবং শিক্ষার্থীদের প্রত্যেকটা দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতিটা অধিকারের কথা যেহেতু গত 1 বছর ধরে আমি বলেছি, সেই জায়গায় আমি মনে করি যে এই জায়গায় থেকে শিক্ষার্থীদের জন্য সরাসরি কাজ করতে পারবো, এই জন্য আমি এটা চুজ করেছি। অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আমার মনে হয়, কারণ হচ্ছে দপ্তর সম্পাদকের পদাধিকার বলে যে বিষয়গুলো আছে সেখানে আপনার দেখা যাচ্ছে যে আমাদের চাকসুর যেই গঠনতন্ত্রে সভা সেমিনার এবং সবগুলোর ডাটা তথ্যগুলো করা এবং বিপিজিএস এর এজিএস এর অনুপস্থিতিতে প্রশাসনের সাথে বিভিন্ন ইস্যুতে সমন্বয় করা। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের ম্যান্ডেটগুলোকে প্রশাসনের কাছে তুলে ধরা এবং আদায় করার জন্য প্রত্যক্ষভাবেই আমি প্রভাব ফেলতে পারবো। আমি গত 1 বছর শিক্ষার্থীদের প্রত্যেকটা যৌক্তিক দাবিতে অনশন থেকে শুরু করে আবাসন সংকটের সমস্যাগুলোতে আমি সম্মুখ সারিতে প্রত্যেকটা আন্দোলনে ছিলাম। কখনো আমি নিজেকে বলিনি যে আমি এমন একজন, আমি আন্দোলন করেছি, আমি সংগ্রাম করেছি। কিন্তু নেতৃত্ব আসলে একটা ওন বিল্ড আপ বিষয়, এটা তৈরি করতে হয় নিজের মাধ্যমে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের মাধ্যমে। শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে সবসময় প্রশাসনের চোখে চোখ রেখে আমি দাবিগুলো আদায় করার চেষ্টা করেছি। সেই ধারায় আমি একাডেমি মিটিংয়ে অনেকগুলো সমস্যা পাশ করেছি এবং শিক্ষার্থীদের পাশে সবসময় ছিলাম। সেই জন্য শিক্ষার্থীরা তারা মনে করে যে আমি তাদের একজন প্রতিনিধি এবং আগামীতে যদি বৈধ প্রতিনিধিত্ব পাই, শিক্ষার্থীদের একজন নেতা না হয় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে আমি কথা বলবো, তাদের পাশে থাকবো, এটার দিচ্ছি।